এটা কি মুখের বাড়ি? না, এটা বন্ধুর বাড়ি না। আপনার তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। আমার নাম মাহিন। এই তোমার না কতবার বলছো আমাকে কথা দিবে না? যাও। আঙ্কেল, আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি। ও বলেছিল ওর মামা বাড়িতে থাকে। ছাপানো লাগবো না। তুমি আসলে একটা ফোন দিয়ে বলে দাও, আসার সময় যাতে সারা না খেতে চলে আসে। আমার সাথে কথা বলতেছেন না কেন আপনি? কখন থেকে আমি ওই কথা জিজ্ঞেস করতেছি, প্লিজ আমাকে একটু উত্তর দেন না। ও কোথায় আছে? সরি, দেখা ওটা খুব খুব জরুরি আঙ্কেল। একটাবার একটু ওকে একটু বলেন না। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। যাও গো তুমি। ওকে অসুস্থ। সমস্যা নেই, আমি তাহলে একটু বাইরে অপেক্ষা করি। মোর সাথে লেখাপড়া করো। মানে তোমরা দুজন বন্ধু। ছি, কিছু জানো না তুমি? মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলাটা দেখো বৃষ্টিতে ভিজে কেমন শীতে কাঁপতাছে। আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? একটা ক্ষমতা রেখে দিব তাদের? একটা মেয়ে মারা গেছে শোনা পড়া, তুই হ্যাঁ উপরে দাঁড়ায় আছে। তোমার দোষ। এত বললাম দাও গা, দাও দাও। কত অসহায় যে লাগতেছে পোলাটারে। একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে দাঁড়া ভিজলে কি তোমার কাছে লোক চলে আসবে? তুমি ওরে পায়ে দেবা? আঙ্কেল, আসার সময় আমার মোবাইল আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। একটু থাকি না আজকে রাতটা, কালকে সকালে চলে যাব। আমার বাসায় তোমার ডোবা তুমি যাচ্ছো না, আমি পারবো না। আর তোমার জন্য আমি বিল্ডিংও তুলতে পারবো। তুমি আমার থাকতে থাকতে তুলে দাও, ফল না হলে কিন্তু তুমি পথে পড়ে যাও। মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মোরে যে জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? মৌ, আমার অনেক কান্না পাচ্ছে মৌ। বুক ভেঙে কান্না আসতেছে, কিন্তু আমি কাঁদবো না। কারণ আমি জানি পরিবারে কেউ মরে গেলে আপন মানুষ কাঁদলে নাকি মৃত ব্যক্তির খুব কষ্ট হয়। খুব কষ্ট হয় মৌ। আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না, এখনো বাসি। আমি তো কখনো তোমাকে কষ্ট দিব না। আমার মনে অনেক প্রশ্ন মৌ। এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি? আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি? আমাকে একটাবার বলতা, আমি সব ঠিক করে ফেলতাম মৌ। আমি জানতাম তুমি আমাদের পাখি দিয়ে যাবা না। আমি যখন কতগুলো ফোন করছি, তোমার ফোন কোথায়? মাহিন, তুমি এখানে কেন আসছো? আমার আরো আগে আসা দরকার ছিল, লেট করে ফেলছি। সরি। ওকে জ্বরে কাঁপতেছিলা, বেহসের মতো করেছিলা, তাই ঘরে এনে কাপড় চোপড় বদলে শুতে দিছি। দেখো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে বাবা,
গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সমান থাকবো না বাবা আমার। তুই যাও গা, যাও গা বাবা। কি খবর? আপনি কি পাগল? কিন্তু আপনি কাজ করবেন এরকম পাগলের মতো কেন? এলন, খাবারটা খায় এলন। খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব, যেটা শুনে না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো অপর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আমাকে তোমার আপার কাছে নিয়ে চলো। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। তুমি ভিতরে গিয়ে দরজা লেগে বসো, আমি এসে তোমাকে ফোন দিব। এর আগে দরজা খুলবান, খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান। এখন তো আলগা পিরিত কেন দেখো? মানে আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি বলতে চাচ্ছি যে কিসের ভুল বুঝছিস? ভার্সিটিতে পড়াশোনা করছো বলে মনে কর তুমি সব বুঝো, আমি কিছু বুঝি না। না বোকা আমি। বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। আপনার আপা, আর সে মামামি শরীর ভালো তো? তো ঝামেলা আছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয়নি, আমারে মাফ করে দিও। মাসি, কি করছিস সেটা তুই? নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝাই বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। আমি জোর করছি, তোমার সাথে একটু কথা ছিল। নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কেন করছে আমি? এখন ওগুলো কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। তা আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে। মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি উত্তর না নিয়ে যাও না। ঠিক আছে, থাকো। কি অবস্থা, জ্ঞানের অবস্থা কেন? তোমরা কি করো আমার বলতো? হ্যাঁ, মাহিন, মাহিন তুমি যাও না। আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন। আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন। তারপরে শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ এবার আর আমরা বিদায় করে দিই, ছেড়ে দিও দাও। মামা আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, ওরা এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে যাতা খুশি করবো। ওরে আমি কাইটটা গায়ে ভাষায় দিব। কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত নেই। আমার কথা হাত করে পেটে আমি পাতাটা নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পৌর না পড়ে। ভুল আমি করছি, অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লোকে অনেক বড় অন্যায় করে ফেলছি রে মা। তোর আমি এই পশুটার কাছে দিয়ে দিছিলাম। বাবা তুই তুই মাফ করে দেন না। তোরে আর এই বাড়িতে আমি রাখব না, তোরা আমি নিয়ে যাবো, কিন্তু ওই নিয়ে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে। ওকে আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়।